সম্মানিত আমার ইমানি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে নিজেকে উৎসর্গিত করার এই দিন ঈদুল আযহার দিন আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করছি, আমরা প্রশংসা করছি প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে প্রিয় নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর সুন্দর, এমন বারগাজিদা রাত্রি আমাদের দান করেছেন, আমাদের গুনাহকে মাফ করার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ ওয়াজিব, কোরবানি দেওয়াটা ওয়াজিব। নামাজ এবং খুতবা এই উভয়টি সুন্দর মনে সন্তুষ্ট চিত্তে আপনি যদি না শোনেন, না আসেন, তাহলে কোরবানির ব্যাঘাত ঘটতে পারে। কারণ আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বপ্রথম প্রিয় নবী যে কাজটি করতেন সেটি হচ্ছে যে সালাত আদায় করতেন, খুতবা দান করতেন, তারপরে দোয়া করতেন, তারপরে কোরবানি দিতেন। তো আমরা প্রিয় নবীর দেখানো পদ্ধতিতে, সুন্নতি তরিকায় আমরা নিজেদেরকে সেইভাবেই সাজাবো, সেইভাবেই কাজ করব। আল্লাহ পাক যেন প্রিয় নবীর উসিলায় আমাদের তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কুরবানি এমন একটি বিষয়, এমন একটি বারগাজিদা আমল, যে আমলের মাধ্যমে বান্দার পশুত্বকে, আমিত্বকে আল্লাহ পাক এটাই বুঝাতে চাচ্ছেন আমাদেরকে যে পশু কুরবানি দিয়েছ, তোমার অন্তরের পশুকে এই পশুর সাথে কুরবানি দিয়ে তুমি পাকসাফ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যাদের কোরবানির পশুগুলি কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নেকি দান করবেন যে তারা যদি আল্লাহ পাকের কাছে ওই দিনে কোনো জিনিস চায়, তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই দিনের দোয়া কবুল করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দোয়া করি না, আমরা দোয়া করতে জানি না, শুধু দুনিয়ার রং তামাশায়, এই রঙ্গমঞ্চ পেয়ে আমরা ব্যস্ততায় দিন কাটাচ্ছি। আল্লাহ এবং রাসূলের দেখানো তরিকায়, দেখানো পদ্ধতিতে শাহাদাতে কারবালার আমানতকে বুকে ধারণ করে আমরা কিন্তু সামনে চলছি না। এই কারণেই আমরা পবিত্র ঈদুল আযহার আলোচনা করছি, কথা বলছি, কিন্তু আমার আপনার ভাই, কথা কেন, তারা ঈদের জামাতটুকু পড়তে পারতেছে না। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা পারতেছে, কিন্তু আমরা আনন্দ করে আসছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যেন সারা পৃথিবীতে সবাইকে স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। জালেম জুলুমের নির্যাতনের অবসানকে ঘটিয়ে আল্লাহ যেন শান্তির সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। কারণ আজকের পৃথিবীতে আপনি যেদিকে থাকাবেন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলে। কুরবানি, লাখ লাখ কুরবানি হয়, কিন্তু পশুই শুধু কুরবানি দিল। নিজের ভিতরের যে একটা পশু আছে, একটা শয়তান আছে, এটাকে আমরা এখনো কুরবানি দিতে পারি নাই। আপনি দেখবেন যে কুরবানি দেওয়ার জন্য অনেকেই অনেক ব্যবস্থা করে, এই টাকা কি হালাল না হারাম সেটাও চিন্তা করে না। মানে আমি কুরবানি দেব, নাহলে সমাজের মানুষে আমাকে বদনাম মনে করবে, আমি গরিব মনে করবে। নাউজুবিল্লাহ পড়েন। সমাজের মানুষকে খুশি করার জন্য কুরবানি, নাকি আল্লাহর রাহে, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য কুরবানি? আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য কুরবানি। কিন্তু আমরা মানুষ দেখানোর জন্য, মানুষে আমারে কি বলবে, লোকে আমারে কি বলবে, লোকে তোমারে বলুক, যা মনে চাই তা। তোমার রব তোমাকে কি বললো, তুমি কি আল্লাহ এবং রাসূলের নৈকট্য অর্জন করেছো কিনা, সেটা হচ্ছে সবচেয়ে পরম কথা এবং সত্য কথা।
আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত আজকের এই কোরবানির দিন। আল্লাহু আকবার কবীরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন পরীক্ষা করেছিলেন, ধৈর্যের সীমাহীন পাহাড় পাড়ি দিতে হয়েছিল ওনাকে। নিজের আপন পুত্র পরিবারকে তিনি একা মরুভূমিতে রেখে আসলেন। বাবা যায়, চিন্তা করা যায়। সেই স্মৃতি বিজড়িত কাজটুকু বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন যে, হে আমার বন্ধু, আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম অনেক কষ্ট সহ্য করেছে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন কিয়ামত পর্যন্ত তারা যেন সেই সুন্নতটুকু আদায় করে। আমি আল্লাহ সবার উপরে আপনার মাধ্যমে ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে তাদের মাঝে আল্লাহ ওয়াজিব করে দিলেন। এজন্য কোরবানির সর্বশেষ কথা হচ্ছে যে, যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করতে যাবে, কিতাবের বীজে আসছে সমস্ত ফেরেশতা উপস্থিত ছিলেন সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে। বলেন সুবহানাল্লাহ। সবাই কাঁদতেছে, হু হু শব্দ আসতেছে, রুহু থেকে পর্যন্ত আওয়াজ আসছে যে, হে আল্লাহ, তুমি কি পরীক্ষা করছো? দয়া করে বন্ধ করো। যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যায় তাহলে পৃথিবীতে কোনো মানব সন্তান বাঁচবে না। প্রত্যেক পিতা তার আপন পুত্রকে কোরবানি দিতে হবে। সেই সুন্নতরা যদি রহিত জারি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও পরীক্ষা করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছি। আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা আপনি করেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর আপনি চেয়ে দেখেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আযীম একটা জীব, আযীম একটা জন্তু, একটা বড় বরগাজিদা, বড় কল্যাণময় একটি জন্তু আপনার সন্তানের পরিবর্তে আমি দিলাম। আপনি চেয়ে দেখেন, এটা রক্ত প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কুরবানি দেব, এই কুরবানির পশুটা কি? এই পশুটা হচ্ছে জিবহে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? জিবহে আজিম বুঝুন। আজিম শব্দের অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয়, আশ্চর্য। মানে যে জিনিসটা এমন আশ্চর্য, এর উপরে আর আশ্চর্য হইতে পারে না। আল্লাহ পাক বলছেন, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আপনার সন্তানের পরিবর্তে যে জন্তুটা বেহেশত থেকে আনলাম, এটাকে বলা হইল জিবহে আযীম। কিয়ামত পর্যন্ত যে পশুটা কোরবানি হবে, যারা কোরবানি দেবে সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ পাক বলে এই প্রত্যেকটা পশু হবে জিবহে আযীম। বলেন সুবহানাল্লাহ। এটা বরকতময়, কতই না কল্যাণময়, কতই না সৌন্দর্যমণ্ডিত। সেই আজকের এই কোরবানির দিনে আমরা একনিষ্ঠভাবে যদি কুরবানি না দিতে পারি, চিন্তা করেন কুরবানি কি হবে? কুরবানিটা হবে কি আমাদের যদি সেই কুরবানিটা একনিষ্ঠভাবে না দেন? এটা হইল জিবহে আযীম। আল্লাহ পাক বলেন যে, আমি এটাকে জিবহে আযীম করে আমি এনেছি। হ্যাঁ আমার বন্ধু, আমার দুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি চেয়ে দেখুন, রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি দাঁড়িয়ে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে, আর এদিকে এই পশুটার রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কত নিদর্শন, কত কুদরত এই কুরবানির মাঝে রয়েছে। এবং এই কুরবানির মাধ্যমে ওই যে অনেকে নাম নিয়ে কনফিউশনে পড়ে যে, আমি কি আমার নাম দেবো কিনা? কেন দিবেন না? আপনি নাম দিলে আপনার অনেক রোগ অসুখ, আপনার বিপদ আপদ আল্লাহ মুক্ত করে দেয়। কুরবানিকে নিছক কুরবানি মনে করলে আপনি তো মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। এটা নিছক কোনো কুরবানি না, এটা জিবহে আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজিম শব্দটা কোরআনে পাকে, আজিম লাফজটা ওই ক্ষেত্রে ব্যবহার করেছে যেটা আশ্চর্যজনক, মানুষকে অক্ষম করে দেয়, মানুষের দৃষ্টির সীমার বাইরে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি যে জ্ঞানটাকে অনুধাবন করতে পারে না, এটাকে বলা হয় আজিম। বলেন সুবহানাল্লাহ। তো আপনি তো দেখেন এটা একটা পশু, 4টা পাও, ঠিক না? শিং আছে অন্যান্য পশুদের মতো। আজকে যে পশুগুলি কোরবানি হবে, এটা অন্যান্য পশুদের মতো নয়, এটা হচ্ছে আজিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।
জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, তাহলে এই জিবি হাজিম, এই কুরবানিটা নিছক কুরবানি মনে করবেন না, এটা আপনার জীবনের সবকিছুকে পরিষ্কার করে দেয়। এই পশু কুরবানির মাধ্যমে যদি আপনি চিন্তা করেন আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনি কিভাবে চলবেন, এটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায় আপনার সাথে। হ্যাঁ, আল্লাহ পাক বলছে যে পশুকে উহিল্লা লিগাইরিল্লাহ, ফিকহের মাসলা এসেছে যেটা আল্লাহ এবং আল্লাহর নাম না নিয়ে যেটা কুরবানি কুরবানি করে বা জবাই করে, এটা খাওয়াই যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কার নামে কুরবানি করতেছেন? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্যই তো আল্লাহ বলছেন, আমার বন্ধু আপনার উম্মতদেরকে বলুন আপনার মাধ্যমে, ইন্না সলাতি, আপনার এই যে সালাত করতেছেন, এই যে নুসুকি, এই যে কুরবানি করতেছেন, হ্যাঁ, এই যে আপনাকে যে আপনার উম্মতদেরকে যে আমি জীবন দিলাম, হ্যাঁ, এবং হায়াত দিলাম, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু জগৎ সমূহের রাব্বে করিমের জন্য। বলেন না সুবহানাল্লাহ? এটা প্রিয় নবীকে বলছে আমাদেরকে বলার জন্য যে আমাদের জীবন, আমাদের কোরবানি, আমাদের নুসুক, হ্যাঁ, আমাদের হায়াত, আমাদের মৌত, সবকিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নামে আমাদের জীবন, আমাদের সবকিছু আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমাদের জীবনকে আল্লাহ তাআলার নামে করছি আমরা? আমাদের লেনদেন ভালোবাসা কি আল্লাহ তাআলার নামে হচ্ছে? না, এটার বিপরীতমুখী হচ্ছে। তার কারণ আমরা আমাদের যে ব্যবস্থাটা, আমরা কিন্তু সিস্টেমটা ঠিক রাখছি মুসলমানের, মানে রুসমত ঠিক আছে, খাওয়া দাওয়া, নামাজ, রোজা, বিয়ে শাদী, মোটামুটি রুসমত ঠিক আছে, কিন্তু হাকিগত ঠিক নাই। হাকিগত হচ্ছে ভিন্নটা, ঠিক না ভাই? ঠিক, হাকিগত হচ্ছে ভিন্নটা। নামটা হচ্ছে সুন্নতের, কিন্তু হাকিগত সুন্নতের উল্টা, প্রিয় নবীর উল্টা। এজন্য প্রিয় নবীর উল্টা যে কাজ, এই সমাজ সুন্দর থাকে না, এই মানুষগুলিও সুন্দর থাকে না। আপনি জানেন বুখারী শরীফের হাদিস, রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন যে এমন একটি জামানা আসবে, এটা বারবার যুবকদেরকে আমাদেরকে শুনে দিতে হয়, যে মানুষকে বেহুদা হত্যা করবে, মানুষকে খুন করবে, মানুষকে মারবে। বুঝতে পেরেছেন? যে খুন করবে এও বলতে পারবে না কেন করলাম, আর যারে মারবে সেও বুঝতে পারবে না কেন মারলো। হার্স বেড়ে যাবে। হার্স মানে অবৈধভাবে হত্যা, কোনো কারণ ছাড়া মানুষকে আঘাত করা, মানুষের সমালোচনা করা, কোনো কারণ ছাড়া মানুষ বেহুদা হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে। আপনি জিজ্ঞাসা করেন ভাই কোথায় যাচ্ছেন, হে নিজে বলতে পারবে না কোথায় যায়, কারণ মানুষের ব্রেন এত নষ্ট হয়ে যাচ্ছে। এই যে AI নামক একটা অ্যাপস আছে, এটা দাজ্জালের সাথে তুলনা করা হয়। আপনি কিছু বলতে হইব না, আপনি যা বলবেন সেটা করে দিয়ে দিব। হ্যাঁ, আপনি তার অনুগামী হয়ে যাবেন, সে যা বলবো আপনি তাই মানবেন। এজন্য বিজ্ঞান আশীর্বাদ, আবার কোনো কোনো ক্ষেত্রে অভিশাপও আছে, সব ক্ষেত্রে আশীর্বাদ না। যেটা ভালো, যেটা সুন্নতের তরিকায় প্রিয় নবী কোরআন হাদিস মতে সমর্থন, এটা আমরা গ্রহণ করব, যেটা ভালো না এটা গ্রহণ করব না। কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে যেটা ভালো না, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের একটা স্বভাবজাত আকর্ষণ থাকে। এটা বুঝছেন নি আপনারা? এটা বিশাল বড় একটা কথা। মানুষের নিষিদ্ধ যে বস্তু আছে এটার প্রতি মানুষের একটা প্রবল আকর্ষণ থাকে, তার স্বভাবজাত ধর্মের কারণে, তার নিজের প্রবৃত্তির কারণে। সেটা মানুষ, তার এই জন্য নিষিদ্ধ জিনিসের প্রতি তার একটা কৌতূহল থাকে, যে এটা বলছে এটা দরজার এদিকে যাব না, কেন যাব না দেখব, এইটা নিষিদ্ধ জিনিস। তো আমার ভাইরা, আজকের এই কোরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা মুসলমান মুষ্টিময় কতগুলি আমরা কোরবানি দিচ্ছি আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের ভাই বোনেরা অনেকে আছে কোরবানি তো দূরের কথা, নামাজও যেতে পারে না, খাইতেও পারে না, ঠিক না? আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের কোরবানিটা তাদের মানে মুক্তির জন্য আমরা সবটা বকশিয়ে দেব। আল্লাহ রাসূলের যে পথ, যে মত, সবচাইতে বড় যে বিষয়টা প্রতিষ্ঠা করতে হবে সমাজে, সেটা হচ্ছে শাহাদাতে কারবালার আমানতকে প্রতিষ্ঠা করতে হবে। শাহাদাতে কারবালার এটা একটা কুরবানি ছিল, সুবহানাল্লাহ বলেন না? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন ইব্রাহিমকে আপনি কুরবানি করুন, ওর পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে। কিন্তু সত্যকে বাঁচিয়ে রাখার জন্য, ন্যায়কে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা আহলে নূর, আহলে রাসূল ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শাহাদাতে কারবালার মাঝে কুরবানি দিয়েছেন, না আগের কুরবানির সাথে মিল আছে, না আগের কুরবানির সাথে তুলনা আছে, না কিয়ামত পর্যন্ত সেই কুরবানির সাথে তুলনা হবে। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনকে
নিজের জীবনকে তিনি কোরবান করে দিলেন আমাদের জন্য, ইসলামের জন্য। আজকে সারা পৃথিবীতে আপনি চেয়ে দেখুন, যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করত, তাহলে মুসলমানরা আজকের এই পৃথিবীতে মানবতা, ইনসানিয়াত কায়েম করত, ঠিক না বেঠিক? কিন্তু এখন করতে পারি না কেন? আজকে দেখেন আমাদের মুসলমান এক জায়গার মধ্যে নৌকা সম্ভবত প্রায় 20-30টা গ্রাম বা 10টা গ্রামের মাঝে ঈদ কালকে পালন করছে। কেন? তোমরা এত বুঝদার কেন? তোমরা এত বুঝো কেন? এবং কিছুদিন আগে আমরা দেখলাম ওই যে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা বলতেছে যে আমরা চেষ্টা করছি যে আল আরবের সাথে মিলিয়ে ঈদ করা যায় কিনা। কেন? আপনি কি হাদিস পড়েন নাই? প্রিয় নবী ইরশাদ করেছেন যে যখন আপনার রমজান মাস আসলো, ইফতারি খাওয়ার সময় এক সাহাবী পাহাড়ের উপরে উঠলেন, ওইটা দেখে চাঁদ দেখা যায় কিনা। প্রিয় নবী বললেন যে এখন ইফতারের টাইম এসে খাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আসি সূর্য দেখা যায় কিনা। তো পাহাড়ের উপরের দিকে দেখছে সূর্য লাল দেখা যায়। প্রিয় নবীর কাছে যখন এসে বললেন, প্রিয় নবী বললেন যে তোমাকে কে বলেছে সেখানে যাওয়ার জন্য? তোমার যে জায়গায় অবস্থান, সেই জায়গার অবস্থাকে নির্ভর করে তুমি দলিল ফতোয়া তোমার হবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা পাহাড়ের পাদদেশের সাইটে আছি, তো সেই মানে সূর্য যেহেতু দেখা যাচ্ছে ডুবন্ত, সেখানেই আমাদের ইফতারের টাইম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যখন বৈরব 5 মিনিট পরে, আমাদের সিলেটের 5 মিনিট পরে ইফতার করেন, তো কথা আমরা যখন ফোনে কথা বলছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি ইফতার করতেছি না, আমরা করতেছি। অথচ আমাদের ইফতার মানে আমরা ইফতার করে নামাজ পড়ে শেষ 10 মিনিট প্রায় আগে, 7 মিনিট আগে হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি, এটা এরা কি প্রিয় নবীর উল্টা চলে নাই? তোমরা কি মনে করেছো 5টা-6টা গ্রাম তোমরা কুরবানি দিয়ে দিছো, এই জন্য সুন্নত প্রতিষ্ঠা করছো? বরং তোমরা এই সমাজের মাঝে হানাহানি প্রতিষ্ঠা করছো, কুরবানির মতো একটা বারগাজিদা আমলকে প্রশ্নবিদ্ধ করছো। বিধর্মীরা মনে করতেছে যে দেখো মুসলমানের মাঝে কোনো ঐক্য নাই, মুসলমানদের মাঝে কোনো ভালোবাসা নাই। আরে ভিতরে যদি আমার মাঝে আকীদা গন্ডগোল থাকে, আপনার মাঝে গন্ডগোল থাকতেই পারে, কিন্তু সামাজিকতা তো আমরা এক থাকতে হবে, ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, তাহলে কুরবানির পশুটাকে কি বলা হয়? জিবহা আজিম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ পাক বলছে, বন্ধু, এই জিবহে আজিমটাকে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি কিয়ামত পর্যন্ত ওই যে জিবহে আজিমটা আমি সুন্নত করে দিলাম, রুসমত করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই পশুটা জিবহে আজিম হয়ে যাবে। যারা কায়মানুবাক্যে কোরবানি দেবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করবেন তো করবেনই। তারা যখন দোয়া করে, যেই মাত্র দোয়া করবে, যে কোনো দোয়া করবে, বৈধ দোয়া, আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি যে কুরবানিটা দিব, যে এই কোরবানিটা শরিকানা আমি কি হতে পারবো কিনা। অনেক ভাইয়েরা আমাদের মতই বলছে যে না, কোরবানি শরিকানা হবে না। কিন্তু হাদিস শরীফে আছে কোরবানি শরিকানা হওয়া যাবে, তবে প্রত্যেকের মন মানসিকতা এক হতে হবে। প্রত্যেকের মন মানসিকতা কি হতে হবে? এক হতে হবে। আমার ভাইরা, প্রত্যেকের মন মানসিকতা এক হওয়া অসম্ভব হয়ে পড়ে অনেক সময়। তবে যদি এক হয়, তাহলে আপনি শরিকানা কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা দেওয়াটা জায়েজ আছে, বৈধ আছে। তবে আপনি চেষ্টা করবেন একা দেওয়ার, নতুবা একটা বকরি দেন। মানুষে আপনারে কি বললো এই জন্য লজ্জা বোধ করেন। আল্লাহর দরবারে কি লজ্জা বোধ নাই আমাদের? মানুষে আমার কি আইলে গেল? সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালো বললো, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল যদি আমার ভালো বললো না, এই ভালোর কোনো দাম আছে? আর সারা পৃথিবীর মানুষ আমারে খারাপ বললো, তাহলে আমার আল্লাহ এবং রাসূল আমাকে গ্রহণ করলো, তাহলে তোমাদের খারাপ বলা আমার কিছুই যায় আসে না। এটা ফুলের মালা, ঠিক না বেটি? হযরত রাবিয়া বসরি আলাইহিস সালামকে উনি কাজ করতো, ওনার মনিবে অনেক কষ্ট দিত, তো তিনি তারপরে কাজ করতে, সারা রাত আল্লাহর গোলামি করতে, ইবাদত করত। একদিন তিনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, যে ওনার মাঝে একটা অলৌকিকতা, কারামত প্রকাশ পেয়ে গেল, তখন মালিকে ওনার সাথে ভালো আচরণ করতে শুরু করলো। এটা ওনার ভালো লাগে নাই, তখন তিনি চলে গেলেন। বলে, আগে তুমি আমাকে ভালোবাসো নাই, যখন ভালো জিনিসটা প্রকাশ পেল এখন ভালোবাসো, তোমার এই ভালোবাসা আমার কোনো দরকার নাই। তখন তিনি চলে গেলেন। যে এরপরে ওনাকে বশির হাফি নামক একজন ব্যক্তি মদ পান করত, অনেক খারাপ ছিল, মানুষ ওনাকে অনেক খারাপ বলতো, কিন্তু আসলে কিন্তু উনি
একজন আল্লাহর ওলির খেদমত করে, আল্লাহর কোরআনের খেদমত করে তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাজে মানুষকে খুশি করার জন্য কোরবানি না, কোরবানি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আল্লাহর নামে আমার জীবন হবে, আমার কোরবানি সবকিছু আমার আল্লাহর নামে হবে। তারপরে এই যে কোরবানির পশুগুলি কোথায় যায়? এটা কি বেহেশতে যায়? হাদিস শরীফের মাঝে আছে, বুখারী শরীফ আর অন্যান্য কিতাব গ্রন্থ ফতোয়ার মাসলা আছে। আল্লাহ পাক বলছে, আমি পশু যেগুলি প্রাণী সৃষ্টি করেছি এদের পাওনা আমি পুষিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? এদের পাওনাটা আমি পুষিয়ে দিই। কাজে এদের কোনো জান্নাত নাই, এদের বিচার হবে না। এরা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে শিং মেরেছে, পশুকে এই করেছে সেই করেছে, আল্লাহ তাৎক্ষণিক তার বিচার মিটিয়ে দেয়। তাকে জান্নাতের মাঠে, জান্নাতের ময়দানে, হাসরের মাঠে কোনো পশু এবং প্রাণীকে নেওয়া হবে না। এখন আপনি বলবেন, হযরত আপনার মুসা আলাইহিস সালামের সময় ওনার সাথে একজন বন্ধু ছিল। হ্যাঁ, ঈসা আলাইহিস সাথে তখন একজন বন্ধু ছিল। হ্যাঁ, তারপরে আপনার আসহাবে কাহাবের সাথে একটি প্রাণী ছিল, তার নাম হলো কিতমির, কুকুর। সেটা বেহেশতে যাইব। এটা হলো স্পেশাল কিছু বিষয় যে আল্লাহর ওলিগণের সাথে থাকছে, আল্লাহর সাথে সে কথা বলছে, জবান ভুলে গেছে। এটা আর এটা কিন্তু এক নয়। এটা জিবহে আজিম, এটার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তবে ফতোয়া হচ্ছে পশুকে আল্লাহ পাক জান্নাতের মাঠে নিবে না, জান্নাতে নেবে না, হাসরের মাঠে নিবে না। কারণ তাদের পাওনাটা আল্লাহ পাক মিটিয়ে দেয়, তাদের সাথে কোনো আর পাওনা থাকে না। আপনি আমাকে নিবে, এক পশু আর এক পশুরে বলবে, আল্লাহ তার শিং লম্বা ছিল, সে আমার একটা শিং দিয়ে আঘাত করেছে, গুতা দিয়েছে, এটা আল্লাহর কাছে বিচার করবে। হাদিস শরীফে আসছে। তখন তাকে কি করা হবে? তার বিচারটা তাৎক্ষণিক করে দেওয়া হবে, তাকে আর হাসরের মাঠে নিবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা সাথে জান্নাতে পশু থাকবে না। এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদেরকে আগেই পাওনাটা মিটিয়ে দেয়। তাহলে সাথে কি যাবে? তার আমরা যে আমল করেছি এই আমল নামা, এই যে পশুর যে পশমের পরিবর্তে কুরবানি, কারাবান কাতিবিন আল্লাহ কেন দিছে? লেখার জন্য দিছে না? লেখার জন্য দিছে। আমার ভাইরা, কাজে এই ধারণাটা আমরা পাইলাম, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে কোরবানির পশু নিছক পশু কোরবানি নয়। এই পশু কোরবানির মাধ্যমে আমি একটা মেসেজ পাচ্ছি যে আমার জীবনটা কেবলমাত্র আল্লাহর নামে হবে। আমার বেঁচে থাকা, আমার খাওয়া, আমার সমাজ, আমার ধর্ম, আমার কর্ম, আমার নামাজ, আমার রোজা, এরপরে আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআনাকা, মুশারাকা সবকিছু আমার আল্লাহ, আল্লাহ রাসূলের নামে হবে। ঠিক না বেটি? আর সর্বোচ্চ কোরবানি শাহাদাতে কারবালার আমানতকে, শাহাদাতে কারবালার মিশনকে বাস্তবায়ন করার জন্য আমার জীবন হবে। আমার জীবন হবে শাহাদাতে কারবালার রঙে রঙিন হওয়া, শাহাদাতে কারবালার ত্যাগকে, এই আমানতকে প্রতিষ্ঠা করা, মানুষের কাছে সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। আর আপনি যখন সত্য, ন্যায় এবং জ্ঞানের পক্ষে থাকবেন, তখন দেখবেন এক গুরু মানুষ এক পক্ষ আপনার বিরুদ্ধে যাবে, স্বয়ং ইমামের বিরুদ্ধে চলে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে চলে গেছে 12.5 লক্ষ হাদিসের যে হাফেজ। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কোন স্যার? আমরা তো কুয়ার বেঙ্গনা, ঠিক না? আর তিনি হচ্ছেন কত বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। ওনারও পর্যন্ত মানে বেত্রাঘাত করেছে, চাবুক মেরেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, যিনি 70 জন সাহাবীর সাথে, কেউ কেউ বলেন 12 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি হাদিস দর্শ নিয়েছে। সুবহানাল্লাহ। এবং ইমামে আজম বলতেছে যে আমি রুহু জগতে আমার প্রিয় নবীর কাছে আমি শিখেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমামে আজমরে পর্যন্ত আঘাত করেছে, বেত্রাঘাত করেছে। জালেম বাদশা, আপনি আমি কোন স্যার? তা আমাদের বিরুদ্ধে তো যাবেই। সত্যের পক্ষে যখন আপনি থাকবেন, আপনার জন্য জেলখানা অপেক্ষা করছে। আচ্ছা, আপনি মনে করেন, এই কথাটা বলি, চরম সত্য কথা, ধরেন আপনি সত্য যখন সমাজে প্রতিষ্ঠা করবেন, এক লোকে অসৎ জিনিস প্রতিষ্ঠা করতে চায়, খারাপ জিনিস প্রতিষ্ঠা করতে চায়, তাহলে খারাপের সাথে সত্যর চিরকাল দ্বন্দ্ব থাকে না? থাকে না? সবাই কথাটা বুঝে থাকলে বলেন, থাকে কি না? তো আপনি যখন সত্য প্রতিষ্ঠা করতে যাবেন, কার মুখোমুখি হবেন? বাতিলের। আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি যখন সত্য প্রতিষ্ঠা করতে গিয়েছেন, মুখোমুখি হয়েছেন আবু জাহেল, উতবা, সাইবার, কত বড় বাতিল তারা, ঠিক না? মুসা আলাইহিস সালাম যখন সত্য প্রতিষ্ঠা করতে গিয়েছে, বাতিলের মুখোমুখি হয়েছে ফেরাউনের, হয় কি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য প্রতিষ্ঠা করতে গিয়েছে, তাহলে বাতিলের মুখোমুখি হচ্ছে কে? কার? নমরুদের। তাহলে এই বর্তমানে যখন আপনি সত্য প্রতিষ্ঠা করতে যাবেন, অবশ্যই আপনি রাষ্ট্রপ্রধান যদি বাতিল থাকে, তারই প্রথম আপনি মোকাবেলা করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মোকাবেলা কার করছে?
রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান আল্লাহ এবং রাসূলের মতে ছিল না, মতে পথে ছিল ছিল শয়তানের তাগুতের পথে। তার জীবনটা ছিল মূর্তির নামে, তার জীবনটা ছিল মুশরিক মূর্তি পূজার নামে। তো আল্লাহ তো নিজেই বলেছে তোমার জীবন হবে আমার নামে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আল্লাহ তাআলার নামে না হবে ততক্ষণ পর্যন্ত শাহাদাতে কারবালার সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে যাব, ঠিক না বেঠিক? চালিয়ে যেতে হবে না? তো কথাটা মনে রাখবেন। অনেকে বলে যে হুজুর ওগল যারা আছে ধরেন মুসলমান, এরা কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, দরকার কি তোমরা চুপ থাকো। দেখেন এরা যখন সত্যের পক্ষে কথা বলবে তখন জেলখানায় চলে যেতে হবে। হ্যাঁ, এই জালেমের জুলুমখানায় তাদেরকে চলে যেতে হবে। আর জেলে যদি কোনো আলেমকে নেয় বা কোনো শাহাদাতে কারবালার কর্মীকে নেয়, অনেকে মনে করে ওই দেখো সে তো আলেম সত্য মানুষ, জেলও কেন গেল? আরে বুকা, আল্লাহ রাসূলকে তো জেল খাটাইছে, বলেন না নাউজুবিল্লাহ। 3 বছর পর্যন্ত শয়তান আবু জাহেল প্রিয় নবীকে অবরোধ করে রাখছে। তাহলে কি যারা মুসলমান সত্যিকারের আলেম, সত্যিকারের কথা বলবে, তারা কি, যারা অসৎ মানুষ তারা কি তাদেরকে ছেড়ে দেবে? আজকের কুরবানিটা এটা আমাদের জন্য শিক্ষা, একটা মেসেজ আমার বন্ধুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে নামাজটা আমরা আদায় করবো, এটা হচ্ছে ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে। বলবেন যে আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার বলবেন। আর যখন ইমাম সাহেব আপনার প্রথমে যখন আপনার নিয়ত করবে, আমরা যখন নিয়ত করে আল্লাহু আকবার বলবো, তারপরে সানা বলবো, পড়ার পরে আল্লাহু আকবার বলে এক তাকবীর হাত ছেড়ে দেব, তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার তৃতীয় তাকবীর বলে হাত বাঁধবো। তারপরে যথারীতি আপনার সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পরে আবার দ্বিতীয় তাকবীরে আমরা যখন সূরা ফাতিহা পড়ব, তারপরে যখন আয়াতে কারিমা পড়ব, যখন আমরা রুকুত যাব, রুকুত যাওয়ার আগে তখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব একবার, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব 2 বার, আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নেব 3 বার। এরপরে আল্লাহু আকবার বলে এই যে আমরা তাকবীরে তাহরিমার যেটা পড়ছি, যেটা আমরা নামাজের যে তাকবীর, এই 4র্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। এইভাবে আমরা নামাজ শেষ করব। কথা বুঝতে পেরেছেন আপনারা? এই নামাজটা যেহেতু আমরা 1 বছর পরে আসে, অনেক সময় আমরা ভুলে যাই। ইমাম সাহেব যখন আপনার আল্লাহু আকবার